কিছু কিছু দিন বাকি দিনগুলোর থেকে আলাদা হয়, এটা নিশ্চয়ই তোমরাও মানবে। তো আজকের দিনটাও ভীষণ আলাদা ছিল, ভীষণ সুন্দর ছিল, এক কথায় যেটাকে হ্যাপি সানি ডে বলা যায়। তো আমি ভীষণ খুশি ছিলাম সকাল থেকে, এবং একটা সুন্দর জাহাজে করে সারাদিন ঘোরার জন্য রেডি হচ্ছিলাম। জাহাজটা যেটা দাঁড়িয়েছিল, বাচ্চা জাহাজ আর কি, সেখানে যারা অভ্যর্থনা করার জন্য দাঁড়িয়েছিলেন তারাও একদম সুন্দর হাসি মুখ নিয়ে ওয়েলকাম করছিলেন আমাদের। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সেগুলো তোমরা আজকের রবিবারের গল্পে জানতে পারবে। হাই এভরিওয়ান, গেছো দিদির একটা সুন্দর নতুন সমুদ্রওয়ালা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি আছি হ্যালং বেতে। সকালে ছিলাম হ্যানয়ে, ভিয়েতনামের রাজধানী, এবং হ্যানয় থেকে হ্যালং বেতে এই ক্রুজ ধরতে আসতে আমাদের 2.5 ঘন্টা সময় লেগেছে। এবং আমরা যে ক্রুজে আছি, আপাতত যাচ্ছি ওই আইল্যান্ড এবং কেভগুলোকে এক্সপ্লোর করতে। এই ক্রুজটার ক্রুজ লাইনের নাম হচ্ছে সিম্ফনি ক্রুজ লাইন, এবং আমরা সারাদিনের একটা ট্রিপ নিয়েছি। ইনফ্যাক্ট রাত্রিরেও থাকা যায়, কিন্তু আমরা রাত্রিরে নিইনি, আমরা একটা ডে ট্রিপের জন্য নিয়েছি। এটার ইন্ডিয়ান টাকায় 6,500 টাকা মতন লাগে এই ক্রুজে সারাদিনের জন্য থাকতে। সেটার মধ্যে কি কি ইনক্লুডেড আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আমরা যেই মাত্র ক্রুজে উঠলাম অমনি আমাদের একটা সুন্দর কমলা লেবুর ওয়েলকাম ড্রিঙ্ক দিল, সঙ্গে একটা ছোট্ট সুন্দর ক্রোজা ছিল। দুপুরে একটা ফ্যান্টাস্টিক লাঞ্চের আমি দেখলাম বুফে স্প্রেড রাখা আছে। সঙ্গে আমরা একটা কেভে নামবো, সেখানে ক্রেভটাকে এক্সপ্লোর করব। এছাড়াও 2টো আইল্যান্ডে নামবো, সেখানেও আমরা ঘুরবো। সেখানে স্নরকেলিং করা যায়, সেখানে আবার এক্সট্রা করে বোটে করা যায়, কায়াকিং করা যায় ইত্যাদি প্রভৃতি। সেগুলো আমার যে খুব একটা প্ল্যান আছে তা নয়, বাট এই একটা কেভ, 2টো আইল্যান্ড, এই পুরো ঘুরে তারপরে মাঝে লাঞ্চ আছে আমি একটু আগেই বলছিলাম। তারপরে যখন আমরা ফিরে আসবো, দেয়ার উইল বি আ সানসেট পার্টি। আজকে যদিও খুব একটা সান নেই, সো সান উইল বি নট দেয়ার, বাট পার্টি উইল বি হিয়ার। তো সানসেট পার্টিতে সুন্দর স্ন্যাক ছোট ছোট থাকবে অ্যান্ড ড্রিঙ্ক। এটা করে তারপরে আবার আমাদেরকে হ্যালং বেতে পৌঁছে যাবে এই ক্রুজটা। ওখান থেকে আবার 2.5 ঘন্টা করে আমরা হ্যানয়ে ফিরে যাব। সো দিস ইজ দ্য জিস্ট। এরপরে এরকম একটা সুন্দর ক্রুজে করে আমরা যাচ্ছি। সামনে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর, ইটস আ ক্লাস্টার অফ আইল্যান্ডস, সেগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। আপাতত আই এম এনজয়িং দ্য ভিউ। Persian Gap discovered in 1901 by French and opened for tourism in 1994. This gap is one of the most beautiful and biggest gap in Ha Long Bay. And to discover this gap, you have to climb about 300 steps up and down, and 1.5 kilometers inside the gap. And তো আমরা ক্রুজে করে ওই দূরে আমাদেরকে রেখেছে, কারণ মানে আমাদের শিপটা অত দূরে আছে, এটা শ্যালো ওয়াটার, তাই ছোট স্পিড বোটে করে আমাদেরকে এখানে নিয়ে এলো। তো এই নিচ থেকেই এতটা উপরে অবধি আমরা উঠে এসেছি। এগুলো যে দেখছো, এটা একটা কেভ যেটার নাম সারপ্রাইজ কেভ। তো এগুলো মোস্টলি মিনারেল ডিপোজিশন হয়ে হয়ে এই কেভগুলো হয়েছে। এই যে কেভের শুরুটা তোমরা দেখতে পাচ্ছ, আমাদের ভারতবর্ষেও আমি অনেকগুলো কেভে গেছি, যেমন বোরো কেভস এর কথা এখনই মনে হচ্ছে, মৌসুমী কেভ আছে, পাতাল ভুবনেশ্বর গেছিলাম আমি।
এই যে আমরা কেভের ভেতরে এসে পৌঁছেছি, এগুলো সমস্তই ল্যাটেরাইট শিলার ফরমেশন হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ বিভিন্ন রকমের শেপ নিয়েছে, ভালো লাগছে দেখতে। তো আমরা অনেকটা উঁচুতে উঠে নিচে নেমে এরকম একটা ফ্ল্যাট জায়গায় এসে পৌঁছেছি। তো একটু টেনশন হচ্ছিল কি জানি, কারণ যখন আমরা শিপে ছিলাম তখন বারবার বলছিল যে দেয়ার ইজ নো রিটার্ন, মানে তুমি যদি একবার শিপ থেকে নেমেছো আর যদি তুমি কেভে ঢুকেছো তোমাকে পুরোটা শেষ করতেই হবে। আই লাভ মাই ইন্ডিয়া, আই এম সো প্রাউড যে আমি ভারতবাসী একজন। কিন্তু একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে এই পুরো কেভে কিন্তু বাদুড় নেই। হ্যাঁ, ভারতবর্ষের প্রত্যেকটা কেভে আমি কেভে যাওয়া মানে ভয়ে টেনশনে হাত পা ঠান্ডা হতে থাকে, এই রে এই বাদুড় এলো, এই বাদুড় এসে আমার উপরে ঝাঁপালো, কিন্তু এখানে বাদুড় নেই। সো পয়েন্ট টু বি নোটেড। আজকে আমার জন্মদিন, তো ফাটাফাটি আজকে আমার লাঞ্চ হচ্ছে। এটা যেমন অনেক রকমের স্যালাড, প্লিজ আমাকে জিজ্ঞেস করো না, অনেক ঘাসপুস আছে, আমি ঘাসপুসের সব নাম জানি না। একটা রাশিয়ান স্যালাড চিনতে পারছি, আর অ্যাভোকাডো আমার ফেভারিট, খাই, দো ইট ইজ কাইন্ড অফ টেস্টলেস। আই লাভ ইট। ওইখানে একটা মাংস আলু আর গাজর দিয়ে বেসিক্যালি স্টু এর মতন করা, সো ইটস লাভলি। Please come. Yay! Thank you. Is it Aperol Spritz? Yay! I love Aperol Spritz. Thank you. Thank you. Cheers. I love Aperol Spritz. এটা অ্যাকচুয়ালি ইটালির একটা ড্রিঙ্ক, আমি ইটালিতে গিয়ে খেয়েছিলাম, বেসিক্যালি কমলা লেবুর রস দিয়ে করে, ইটস ভেরি রিফ্রেশিং। আচ্ছা, এখানে অনেক ভেজিটেবলস আছে, এটা একটা ফ্রাইড রাইস, এটা একটা নুডল, নাম জানি না। এই প্রন গুলো ইন্টারেস্টিং, এই যে একটু দেখাও, এই যে প্রন গুলো, এই খেয়ে দেখি। এটা জাস্ট একটুখানি মনে হয় স্টার ফ্রাই করা, কিছু তেমন নেই, সামান্য কিছু বোধহয় নুন টুন দেওয়া আছে আর গোলমরিচ। আর দিস ইজ লঙ্কা, বিদেশের লঙ্কা একটুও ঝাল হয় না, বাট এনিওয়ে ইনাফ অফ বক, আই এম জাস্ট লাভিং মাই লাঞ্চ। গুহাতে যাওয়া, অতটা ওঠা, নিচে নামা, তারপরে ওখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করা আমাদের মতন আনফিট লোকেদের জন্য মোটেই সহজ কার্য ছিল না। যাই হোক, অনেকক্ষণ ঘোরাঘুরির পরে বিস্তর খিদে পেয়ে গেছিল, এবং আমাদের ওই খিদের সঙ্গে তাল মিলিয়ে প্রচুর রকমের খাবার কিন্তু স্প্রেড ছিল ওই জাহাজে। কত রকম দেশি বিদেশি খাবার, মিষ্টি জাতীয় খাবার, নানান রকমের স্যালাড। তো আমি তো খেতে খুব ভালোবাসি, তো মোটামুটি সি ফুড কিছু স্পেসিফিক যেমন অক্টোপাস, স্কুইড ইত্যাদি প্রভৃতি ছাড়া একদম দুর্দান্ত খাবার খেলাম, কিন্তু অনেকটা খাবার খেয়েছি সাঁতিয়ে। এর সঙ্গে যেটা আমার জন্মদিন উপলক্ষে সবচেয়ে ভালো জায়গা ছিল, সেটা হচ্ছে আমার মেয়ের সঙ্গে ভিডিও কলে কথা বলা। সে তো অনেকটা দূরে থাকে, তাই সামনাসামনি কথা বলার সুযোগ আর হয় না, কিন্তু থ্যাঙ্কস টু ভিডিও কলের মাধ্যমে এই যে লম্বা গল্প হলো আমার মেয়ের সঙ্গে, তখন কিন্তু মনেই হচ্ছিল না যে আমি আর ও এতটা দূরে আছি। আমরা এখন একটা জেটিতে নেমে একটা ছোট বোটে করে, কারণ এখানে দুটো অপশন ছিল, এই বোটে করে যাওয়া আর একটা হচ্ছে কায়াকিং করা। যেহেতু আই এম আ বুড়ো পার্সন অ্যান্ড সেম শুকুও তাই আমরা কোনো কায়াকিং এর রিস্ক নিইনি, পারিও না বোধহয়, আমি শিওর। আমি তো জীবনেও করিনি, শুকু করেছি কিনা বলতে পারবো না। তো আমরা বেসিক্যালি এই যে আইল্যান্ডস গুলো, যেগুলো ল্যাটেরাইট দিয়ে শিলার এই ফরমেশন গুলো হয়েছে সমুদ্রের ভেতর থেকে, এখানে অনেকগুলো আইল্যান্ড এরকম আছে। তো আমরা এরকম একটা মাউন্টেন, এই যে ল্যাটেরাইট মাউন্টেন, তার মধ্যে দিয়ে বোটিং করে এদিক থেকে ওদিকে যাব। তো এটা ক্রস করব। আমি ইটালিতে যখন গেছিলাম, আমরা ক্যাপ্রি আইল্যান্ডে গেছিলাম, সেখানে একটা খুব ইন্টারেস্টিং জায়গা আছে, ব্লু গ্রোটো, গ্রিন গ্রোটো বলে। যাই হোক, তো আমি জানি না এখানে ভেতরটায় ক্রস করতে কেমন লাগবে, বাট আমি খুশি হয়ে অপেক্ষা করছি।
সমুদ্রের মাঝে এরকম বড় বড় পাহাড় গজিয়ে উঠেছে, সেই পাহাড়ের নিচ দিয়ে এরকম নৌকো করে যাওয়া হবে। ব্যাপারটা আনন্দদায়ক তো বটেই, থ্রিলিংও বটে একটু। আর সমুদ্রের জল নিয়ে আমার একটু টেনশন হয়, কখন বড় ঢেউ চলে আসে আমার একটু টেনশন হয়। বা যাই হোক, আমাদের সঙ্গে সেরকম এরকম ঘটনা কিছু ঘটেনি। আর এই যে আমাদের ট্রিপটা, যখন আমরা এরকম নৌকো করে যাচ্ছিলাম, প্রচুর জাপানিজ বা কোরিয়ান এক একটা দল ছিল। তারা নিজেদের ভাষায় দারুণ করে গান গাইছিলেন, চিৎকার করে করে। তো সেগুলো শুনতে ভালোই লাগছিল। এবং এরকম পাহাড়ের মাঝখান দিয়ে ভেতর দিয়ে চলে যাওয়াটা নৌকো করে, এটা থ্রিলিং ছিল তো বটেই। উই ওয়ার জাস্ট এনজয়িং ইট। তো আমাদের সারাদিনের ঘোরাঘুরির লাস্ট নামার জায়গা এখানেই শেষ হচ্ছে। তো এই আইল্যান্ডটা, এটার নাম হচ্ছে টি টপ আইল্যান্ড। তো এখানে বোধহয় 1 পা 2 পা করে একদম ওপরে উঠতে হয় টপে করে। এখান থেকে পুরো হ্যালং বের ভিউটা দেখা যায়, একটা প্যানোরামিক ভিউ। কিন্তু আর ক্ষমতা নেই। কেভ আর একটা মাঝখানে আইল্যান্ডে নেমেছিলাম, যেখানে বোটে করে যেতে হয়েছিল। আর প্রথমটায় তো অতিরিক্ত হাঁটাহাঁটি হয়েছে, 50 বছরের পক্ষে ইনাফ হয়েছে। তাই এখানে আইল্যান্ডে ঘুরলাম। এই যে দেখা যাচ্ছে এখানে আমি অ্যাজ ইউজুয়াল কস্টিউম আনিনি, ভুলে গেছি। আমি খুব সাঁতার কাটতে ভালোবাসি, কিন্তু আমি পারলাম না। তার কারণ এখানে সবাই যেমন নেমে সাঁতার টাতার কাটছে, তো ওখানে ছোট ছোট স্টল আছে, ওখানে দাঁড়িয়ে বা বসে কেউ খেতে টেতে পারে। আমরা যেমন একটা নারকলের একটা ডাব খেলাম। এখানে ডাবের জল খেয়ে মনে হচ্ছে পুরো চিনি দিয়ে গোলা আছে। ইটস সো সুইট। বাই দ্য ওয়ে, এটা আমি খাইনি। তো জায়গাটা সুন্দর। তো আমাদের এখন জাস্ট আমরা ক্রুজের জন্য অপেক্ষা করছি। আইল্যান্ড ঘোরা হয়ে গেছে, এবার ক্রুজে করে ফিরবো। তো এন্ড উই উইল গো ব্যাক টু হ্যালং বে, মানে যেখান থেকে আবার আমাদের ড্রাইভার অপেক্ষা করছে, এবং আমরা ওখান থেকে হ্যানয় ফিরে যাব। তো সারাদিন ভীষণ ভালো কাটলো। ইউজুয়ালি ক্রুজ ইজ ভেরি বোরিং ফর আস। বন্ধু বান্ধব না থাকলে আমি আর সুকু কি কথা বলবো বুঝে পাই না, কিন্তু এটা খুব মজা লেগেছে। কারণ এই যে 3 বার নামা, নানান রকমের অ্যাক্টিভিটি করা, সব মিলিয়ে আই লাভড ইট। একে তো দিনটা ছিল আমার জন্মদিন, সেও আবার যেমন তেমন জন্মদিন নয়, সেটা 50 বছরের জন্মদিন। তো হাফ সেঞ্চুরি করে ফেলেছি বলে কথা। তো সব মিলিয়ে আই ওয়াজ ভেরি এক্সাইটেড। তার মধ্যে এত সুন্দর একটা ক্রুজে ঘোরা, পেটুক বাঙালির যেটা মোস্ট ইম্পর্টেন্ট ঘোরার একটা জিনিস, সেটা হচ্ছে পেট পুরে খাওয়া। সেই সব মিলিয়ে একদম জন্মদিন জমে ক্ষীর যাকে বলে, খুব এনজয় করেছি। এনিওয়ে, তোমরা যদি ভিয়েতনামে আসো, এবং হ্যানয় তো তোমরা আসবেই, হ্যানয় থেকে হ্যালং বের ক্রুজটা কিন্তু অবশ্যই করো। এবং ডে ক্রুজটা তোমরা নিতে পারো। আই ক্যান প্রমিস ইউ যে এটা কিন্তু একেবারেই বোরিং হবে না। কারণ আমরা ক্রুজে ওঠার পর থেকে বেশ খানিকক্ষণ প্রথমে একটু ক্রুজে ঘোরাঘুরি হলো, ওয়েলকাম ড্রিঙ্ক হলো, তারপরে আবার কেভে গেলাম, তারপরে আবার জাহাজে ফিরে এলাম। ফিরে আসার পরে পেট পুরে লাঞ্চ হলো, তারপরে ওই বোটে করে আমরা পাহাড়টাকে ক্রস করলাম, তারপরে আবার কিছুক্ষণ জাহাজে চড়া, এবং শেষে ওই আইল্যান্ডে নামা, যেখানে চান টান সবকিছু করা যায়। তো সব মিলিয়ে তোমরা কিন্তু একটুও বোর হবে না, এটা আমি একদম গ্যারেন্টি দিতে পারি। অনেকে ডে ট্রিপের বদলে রাত্রিরেও কিন্তু হ্যালং বেতে থাকে। আমি শিওর যে এই ডে ট্রিপারদের গ্যাঞ্জাম শেষ হয়ে গেলে, যখন একদম শান্ত হয়ে যায় হ্যালং বে, তখন রাত্রিরে থাকতেও নিশ্চয়ই খুব ভালো লাগবে। এনিওয়ে, উই হ্যাড আ গুড ট্রিপ এবং খুব এনজয় করেছি। তোমরাও একবার অবশ্যই ঘুরে যেও। আর বাই দ্য ওয়ে, তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেখো তো। যদি এখনো না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। এবং আমার এই রবিবারের গল্পগুলো শুনতে তোমাদের কেমন লাগে সেটা নিশ্চয়ই আমাকে একটু কমেন্ট করে জানিও। যদি তোমাদের লেখা পাই, তাহলে গল্প বলতে আবার আরেকটু বেশি উৎসাহ পেয়ে যাব। এনিওয়ে, আজকের মতন এই অবধি। সবাই খুব ভালো থেকো, ভালো রেখো সবাইকে। বাই বাই এভরিওয়ান। আবার খুব জলদি আরেকটা রবিবারের গল্পে তোমাদের সঙ্গে দেখা হবে।